তৃণমূল পর্যায়ের নারীদের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তথ্য কেন্দ্রের আপা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, তথ্য আপা কি নারীদের নিয়ে উঠান বৈঠক করছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার কেন্দা উপজেলার জফরপুর গ্রামের নারীদের নিয়ে। আমাদের এখানের যে স্থানীয় তথ্য আপা, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা, তিনি উঠান বৈঠক করছেন। এবং এই উঠান বৈঠকের যে মূল কারণটি, উদ্দেশ্য হচ্ছে এই যে তৃণমূল পর্যায়ে যারা নারী রয়েছেন, সরকারি বিভিন্ন সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করার জন্য এই তথ্য আপা কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই অঞ্চলের, বিশেষ করে জফরপুর গ্রামের নারীরা এখানে সবাই এসে একটি উঠানে তারা মিলিত হয়েছেন, এখানে উঠান বৈঠক করছেন। এবং এই সবাই কিন্তু এখানকার যে উপজেলা রয়েছে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন। তো আমি এখানে এই মুহূর্তে একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার মহোদয়ের সঙ্গে। এই যে উঠান বৈঠক গুলা হচ্ছে, বিশেষ করে নারীদেরকে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সহায়তা তথ্য প্রদান করছে, তো এই উদ্যোগটিকে আপনি কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ। আমরা এই ধরনের উঠান বৈঠক সবসময় হয়ে থাকে। এটা বাই রোটেশন বিভিন্ন ইউনিয়ন এবং মহল্লায় হয়ে থাকে। আমরা সবসময় এই তথ্য আপার মাধ্যমে আমাদের যে সরকারি মৌলিক সেবাগুলো, যেগুলোর মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায়ের নারীরা বিভিন্ন উন্নয়ন ঘটাতে পারেন, তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারেন, তাদের সচেতনতা বৃদ্ধি করতে পারেন, সর্বোপরি সরকার কর্তৃক যে সময়ে সময়ে বিভিন্ন সেবা দেওয়া হয় সেগুলো যাতে সহজেই তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্যে আমরা সবসময় এই তথ্য আপার সাথে আসি। এসে আমাদের বিভিন্ন, এখানে আসেন কৃষি কর্মকর্তা আছেন, তারপর সমাজসেবা অফিসার মহোদয় আছেন, আমরা এরকম ফ্যামিলি প্ল্যানিং আছেন, আমরা বিভিন্ন দপ্তর এসে সরাসরি তাদের উঠানে বসে তাদের বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে তাদের আমরা উৎসাহিত করি নেয়ার জন্য, এবং তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় এর মাধ্যমে। এর ফলে যেটি হয়, তারা বিভিন্ন তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা নিতে তাদের খুব সহজ হয়, এবং এর ফলে আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ সার্বিক যে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে। আমরা সবসময় এইসব কাজে তাদেরকে সহায়তা দিয়ে আসছি সবসময়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটি বলছিলেন যে এই যে তথ্য আপা এই পর্যন্ত এই উপজেলা 113টি উঠান বৈঠক তিনি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার নারীদের সঙ্গে আমরা একটু কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই উঠান বৈঠকের ফলে এবং এই তথ্য আপার যে বিভিন্ন কার্যক্রম, এইসব কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ের যারা একেবারেই ধরেন অনেকটাই অসচেতন নারী রয়েছেন, তারা কিন্তু সরকারি তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তারা অনেকটাই তাদের উপকার হচ্ছে, এবং যে বিভিন্ন যে সরকারি সেবা, সেই সব সেবা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তারা আগের চেয়ে অনেকটা সচেতন হয়েছেন এবং তারা সেই সব সেবা কিন্তু গ্রহণ করছেন। তো সাধারণ সচেতন লোকজন বলছেন যে এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ের নারীরাও তারা আরো এগিয়ে যাবে এবং সরকারি সব ধরনের সেবা, তাদের যে অধিকার, মৌলিক অধিকারগুলো তারা আদায় করতে পারবে। এই ছিল আমার কাছে উঠান বৈঠকের সর্বশেষ তথ্য।